সেই মহাপ্রভু সারা রাত্রি শিবাস অঙ্গনে নেচে গেয়ে হরিনাম সংকীর্তন করে অন্তরঙ্গ সঙ্গে লীলারস আস্বাদন করে ঘুমাচ্ছেন গদাধরকে নিয়ে মাধবীলতা বেষ্টিত কুঞ্জে। আর পদকর্তা মহাজন কি বলছেন, আমার গোটা নটরায়, হ্যাঁ গো, নটরায় কথাটা কাদের জন্য ব্যবহার হয়? নটরায় কথা ব্যবহার হয় শিল্পীদের জন্য। নটরায় অর্থাৎ যে নৃত্য পটীয়সী বা নৃত্যে পটু, অভিনয়ে দক্ষতা সম্পন্ন মানুষ, তাকে বলা হয় নটরায়। তা নটরায় বলতে গেলে তো সেই মানুষকে জেগে থাকতে হবে, তাই তো নাকি? জেগে না থাকলে সে কি করে নাচ করলো, কি করেই বা অভিনয় করলো? মহাপ্রভু তো এখনই বলছিলাম আমরা, অলসে অবশ তনু, ঘুমাচ্ছে, ছুটিয়া আছে গোরাচাঁদ শয়ন মন্দিরে, বিচিত্র পালঙ্ক সেজ অতি মনোহরে। তাহলে আবার মহাপ্রভুকে মহাজন পদকর্তা নটরাই বলছেন কেন? উনি কি ঘুমিয়ে ঘুমিয়ে নাচছেন? এই জাগতিক জগতে কোনো মানুষ কি ঘুমিয়ে ঘুমিয়ে নাচতে পারে? ঘুমিয়ে ঘুমিয়ে চিৎকার করতে পারে, ঘুমিয়ে ঘুমিয়ে ভয় পেয়ে কাঁদতে পারে, ঘুমিয়ে ঘুমিয়ে হাসতেও পারে, কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে নাচ করতে পারে এটা কখনো শোনা যায় নাই। গেছে? তাহলে মহাজনী আবার কি রকম কলম দিলেন, অলসে অবশ্য তনু গোরা নটরায়, এ কেমন কলম দিলেন যে আমার গোরাচাঁদ নাচছে ঘুমিয়ে ঘুমিয়ে? মহাজন সেটা বিশ্লেষণ করলেন, বললেন দেখো, আমাদের জাগতিক জগতের মানুষ যখন ঘুমায় তার বিভিন্ন রকম অঙ্গ বিকৃতি হয়। হাত পা বেঁকে থাকে, মাথাটা একদিকে থাকে, পাটা একদিকে থাকে, হাত পা ছড়ে বালিশের উপরে তোলে, কিন্তু এটাকে ঘুমাচ্ছে বলতো? এটা হলো নররূপী ভগবান। তাহলে নররূপী ভগবান যেখানে ঘুমাচ্ছে, তার হাত পায়ের সঞ্চালনা কি আমাদের এই জাগতিক জগতের মানুষের মতো হবে? হবে না। তাই তিনি পাশ ফিরলেও মনে হচ্ছে নৃত্যের কোনো মুদ্রা অঙ্গভঙ্গি করছেন, হাত পা ছড়ালেও মনে হচ্ছে তিনি না নৃত্য করছেন, কোনো অঙ্গভঙ্গি করছেন। তাই বলছেন অলসে অবশ তনু আমার গোরা নটরায়, কি কহিব অঙ্গ শোভা কহনে না যায়। মেঘের জুড়ে কিবা আর মেঘের জুড়ে কিবা ছানিয়া যতনে আর মেঘের জুড়ে কিবা আর ছানিয়া যতনে আর কত রস দিয়া বিধি কত রস দিয়া বিধি হইল নিজ মানে আরে কত রস, কত রস, কত রস দিয়া বিধি কইল নির্মাণ দেখো নির্মাণ করেছে, নির্মাণ করেছে কত রস দিয়া বিধি নির্মাণ করে, আজ কত রস দিয়া বিধি নির্মাণ দেখো দেখো কত রস দিয়া বিধি
আমার রসে ভরা গুণনিধি কত রস দিয়া বিধি 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 রসে ভরা গুণনিধি কত রস দিয়া তাই গৌর হরিবোল 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 কত রস দিয়া বিধি রসে ভরা গুণনিধি 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 কত রস দিয়া বিধি নির্মাণ করেছে মেঘেরও বিজুরি কিবা ছানিয়া যতনে কত রস দিয়া বিধি কইল নিরমানে। পদকর্তা বলছেন আমার গৌরাঙ্গের রূপটি কেমন জানো? এই যে ঘুমাচ্ছে রূপটি কেমন না, মেঘেরও বিজুরি কিবা ছানিয়া যতনে। ওই কালো মেঘে, বর্ষার আগে কালো মেঘে যে বিদ্যুৎ সঞ্চার হয়, এই যে দুদিন আগে হচ্ছিল ক্রমাগত বজ্রপাত হচ্ছিল, এই বজ্রপাত হবার আগে যে চিকরটা দেয়, আমরা বলি চিকর দিচ্ছে, এই যে বিদ্যুতের চেকনাই দেয়, এই বিদ্যুতের যে রং, বিদ্যুতের যে জ্যোতি, সেই জ্যোতিটাকে যেন ছেঁকে নিয়ে এসছে, বিদ্যুতের জ্যোতিটাকে ছেঁকে নিয়ে এসে মহাপ্রভু রঙ্গে প্রতিস্থাপন করেছে মহাজন বলছেন। কিন্তু অন্য আরেকজন মহাজন বলছেন, আমরা রূপ গানে শুনেছি না, রূপ গানে বলছে বিজুলির সঙ্গে আমাদের মহাপ্রভুর রূপের কোনো তুলনাই হয় না। মেঘেরও বিজুরি কিবা ছানিয়া যতনে, মহাপ্রভুর অঙ্গ শোভা বিজুরির মতো হতে পারে, কিন্তু আমার মহাপ্রভু বিজুরির থেকেও সুন্দর। কেন বলছিস? বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে বলছে, জানিস আমার মহাপ্রভুর অঙ্গ শোভা কাছে বিজুরি কিছুই নয়, একেবারে তুচ্ছ। বলছে কেন? বলছে দেখ, বিজুরি দেখতে সুন্দর, আকাশে যে চিকর দেয় তা দেখতে সুন্দর, আমার মহাপ্রভু দেখতে সুন্দর, কিন্তু এই সুন্দর বিজুরি, সুন্দর এই চিকর আকাশে যেটা খেলে যায়, সে যদি কাউকে একবার চুম খেয়ে নেয় কি হবে? এই আকাশের বিদ্যুৎ যদি কাউকে একবার চুম খায় ভালোবেসে আদর করে, কি হবে? কি হবে? হ্যাঁ, বলছে আকাশের বিদ্যুৎ দেখতে সুন্দর বটে, কিন্তু ভালোবেসে যাকে একবার ছোঁবে তার আর অস্তিত্ব থাকবে না, সে বিলুপ্ত হয়ে যাবে। আমার মহাপ্রভু বিজুরি, আমার মহাপ্রভু বিদ্যুৎ যদি ভালোবেসে কাউকে একবার ছোঁয় তারও অস্তিত্ব বিলুপ্ত হবে, কিন্তু এই পৃথিবী থেকে নয়, তার অস্তিত্ব বিলুপ্ত হবে তার নিজের ভিতর থেকে। সে সমস্ত কিছু হারিয়ে প্রভু আমি তোমার হলাম বলে দুহাত তুলে তার পিছনে পিছনে ছুটবে। আর ইহ জগতের কোন রকম কোনো দুঃখ, কোনো শোক, কোনো আনন্দ, কোনো ঘৃণা, কোনো ঈর্ষা, কোনো লোভ, কোনো লালসা, কোনো ক্রোধ, কোনো কিছু তাকে আর স্পর্শ করতে পারবে না। তাহলে কাঞ্চনা, আমার মহাপ্রভুর সঙ্গে আকাশের বিদ্যুতের তুলনা করিস না। আকাশের বিদ্যুতের রূপ সুন্দর হতে পারে, কিন্তু তার গুণ হচ্ছে ধ্বংসাত্মক, ধ্বংস করার জন্য আসে। আর আমার মহাপ্রভু নামক বিদ্যুৎ যদি আসে তাহলে সেখানে ধ্বংস তো হয় না, বরং গঠন হয়। নিতাই গৌর হরিবোল। নতুন নতুন মনের গঠন হয়। তাহলে আমার মহাপ্রভুর রূপ কিন্তু কোটি 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 বিদ্যুৎকে ছানিয়ে ছেঁকে নিয়ে এসে যে রূপ হয় তার থেকেও সুন্দর। কেন না, এই রূপ এই মহাপ্রভু যিনি তৈরি করেছেন সেই বিধাতা পুরুষ
তৈরি করার সময় বোধহয় আর খেয়াল করেননি, খেয়াল না করেই মহাপ্রভুকে পাঠিয়ে দিয়েছে। কেন? মহাজন বলছে কেন জানো?